ওকে, গ্রাফ। দেখো গ্রাফ আমরা কীভাবে আঁকবো তার আগে জানি আমরা যে আমাদের ফিডাল ইকুয়েশন, এখানে আমরা 3 প্রকারের গ্রাফ, 3টে সিস্টেমের কথা আমরা জেনেছিলাম। একটা ছিল আমাদের এক্স ওয়াই সিস্টেম, যেটা হয়েছিল আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলেছিলাম, তাই তো? এটাকে বলেছিলাম কার্টেসিয়ান। এখানে আমরা বলেছিলাম যে এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা যদি আমরা এক্স থেকে যাই, আমি যদি বলে দিই যে এক্স থেকে তুমি 5 কিলোমিটার যাও, তারপরে তুমি সোজা 10 কিলোমিটার যাও। মনে করো আমি কাউকে বললাম যে আমার বাড়ি যেতে কোন দিকে যেতে হবে, তাহলে সে আমাকে বলল যে এই নদীটা ধরে সোজা 5 কিলোমিটার যাবে, তারপর তুমি নদীর উল্টো দিকে ঘুরবে, ঘুরে আবার সোজা 10 কিলোমিটার ঘুরবে, তাই তো? তাহলে এখানে আমি দুটো সিস্টেম ব্যবহার করছি, একটা এইদিকে আর একটা এইদিকে, দুটো রেফারেন্স ব্যবহার করছি। দেখো, আর এটা ছিল আমাদের কি জিরো, অরিজিন বা মূলবিন্দু। তাহলে এখান থেকে দেখো আমরা এই দুটো পথই আমাদের জানা আছে, আমি দুটো পথ থেকে ডিরেকশন বলতে পারবো। সেক্ষেত্রে আমরা এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এক্স কমা ওয়াই ফর্মে বার করেছিলাম। এবার দেখো, এবার যদি আমরা দেখি যে আমার এই পাথটা আমার কাছে নেই, আমার কাছে একটাই পাথ পড়ে আছে যেটা আমি দেখাতে পারবো, এখন কোনো নেই। মনে করো এইদিকে একটা রাস্তা আছে, শুধু একদিকে একটা রাস্তা, আমি এই রাস্তা থেকে রেফারেন্স দিতে পারবো, বাদ বাকি এই রাস্তাটা সম্পর্কে আমার আইডিয়া নেই। আমি জানি এদিকে পুরো একদম মরুভূমি, এদিকে কোনো রাস্তা নেই, ঠিক আছে? এবার তখন আমাদের কি এলো, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এটা কত হয়েছিল, এক্স কমা ওয়াই 5, 10। এরপর হলো আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এখানে আমরা কি বললাম না, এটা ছিল আমাদের পোল আর এটা ছিল আমাদের ইনিশিয়াল লাইন। এখান থেকে আমি বললাম এখানে যে দাঁড়িয়ে ছিল তাকে আমি বললাম এই যে রেখাটা আছে দেখছো, এই রেখার সঙ্গে মনে করো তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে তোমার নাকের সোজা করে ছোটো একদম নাকের সোজা করে তুমি 5 কিলোমিটার যাও। তাহলে এখানে আমাদের কী ছিল, আর কমা থিটা ফর্ম, এটা 5, 45 ডিগ্রি। তো এটা আর কমা থিটা ফর্ম, এটা আমাদের ছিল আর কমা থিটা ফর্ম, তো এটা ছিল আমাদের পোল, এটা পোলার ইনিশিয়াল লাইন। এই লাইন থেকে আমরা বলছিলাম দেখো এখানে কোনো ওয়াইয়ের অস্তিত্ব নেই, তাই তো? ওয়াইটা যদি আমাদের কাছে না থাকে, ওয়াইটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, যদি আমি এই ডিরেকশন অনুযায়ী আর ডিস্টেন্স বলতে না পারি, এটা অনুযায়ী যদি আমি ডিস্টেন্স বলতে না পারি, তখন সেখানে আমরা পোলার ফর্ম ইউজ করছি, আর কমা থিটা ফর্ম। তারপর এ দেখো, যদি আমার এটাও মনে করো এই লাইনটাও আমি বলতে পারছি না, মনে করো এমন সিস্টেম হয়ে আছে আমি এইখানে দাঁড়িয়ে আছি, আমার এটা ছিল ও এক্স আর এটা ছিল আমাদের ও ওয়াই লাইন, আর এটা ছিল ও এক্স লাইন, তাই তো? এবার এইখানে মনে করো একটা কাট আছে কোথাও, তাই তো? তাহলে আমাকে যেতে হবে এইখানে, এই জায়গায়। তাহলে আমি দেখো এদিক থেকেও যেতে পারছি না, এদিক থেকেও যেতে পারছি না, তাই তো? তখন আমাকে কী করতে হবে, একটা জাম্প মারতে হবে উইথ অ্যান অ্যাঙ্গেল, তাই তো? তারপর এটাকে আমরা এটাকে আমরা সাই নাম দিচ্ছিলাম, তাই তো? তাহলে এস কমা সাই ফর্মে সেটাকে লিখছিলাম। এটা ইন্ট্রিনসিক কোঅর্ডিনেট সিস্টেম বলছিলাম। দেখবে সাধারণত যে গেমগুলো খেলে, এই গাড়ির গেমগুলো, এইভাবে যে পাথগুলো, প্রত্যেকটা পয়েন্টে দেখবে ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, তাই না? মনে করো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে যায় না। তাহলে এই সিস্টেমটাকে আমরা বলছিলাম ইন্টেনসিভ কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে একটা ছিল আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কার্তেশীয় নির্দেশতন্ত্র, একটা ছিল পোলার ধ্রুবীয় নির্দেশতন্ত্র নাকি বলে, আর একটা ছিল ইন্টেনসিভ কোঅর্ডিনেট সিস্টেম। এবার আমরা গ্রাফ কীভাবে আঁকবো, দেখো গ্রাফ আঁকতে গেলে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের ডোমেন সেট, মানে ক্ষেত্র, ও ডোমেন সেটটা কী, আর ওর কোডোমেন সেটটা কী বা রেঞ্জ সেটটা কী, ও কোথায় যাবে, পাল্লা অঞ্চলটা কত, পাল্লাটা কত, যাবে কোথা থেকে, আর যাবে কত দূর পর্যন্ত, কোথায় থেকে যাবে আর কত দূর পর্যন্ত যাবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ফার্স্ট। তাহলে দেখো মনে করো আমি একটা কার্ভ নিচ্ছি, এফএক্স ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এফএক্স ইজিক্যাল যদি আমি কনস্ট্যান্ট নিই তাহলে কী হবে, এফএক্স সমান সি মনে করো আরবিটারি একটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াই সমান কী হয়ে যাবে আমাদের কনস্ট্যান্ট, ওয়াই সমান কনস্ট্যান্ট। যেহেতু আমরা এখানে রিয়েলের কথা বলছি, রিয়েলের কথায় চলি, সি বিলংস টু আর, মনে করো এটা একটা। আর আমরা যে গ্রাফ আঁকছি সেটা আমাদের রিয়েল লাইনই গ্রাফ হবে, কমপ্লেক্সের জিনিস আরও জটিল হয়ে যায়। আমরা রিয়েল নাম্বার সিস্টেমে দেখো
এখানে আমরা বলেছিলাম যে একটা কার্টেসিয়ান সিস্টেম, একটা ও, এটা ও এক্স লাইন আর একটা ও ওয়াই লাইন, এদিকেও কিন্তু আমাদের রেখাটা বাড়ছে। যেহেতু সরলরেখা পার্ট 1 আমরা বলেছি সরলরেখার কোনো এন্ড নেই, যে শুধুমাত্র দৈর্ঘ্য আছে, কোনো প্রস্থ নেই, আর এর কোনো শেষ নেই, তাই তো। এখানে দেখো এফ এক্স সমান কনস্ট্যান্ট বা ওয়াই সমান কনস্ট্যান্ট, এই যে এফ এক্স ইজিক্যাল টু ওয়াই, এফ এক্সকেই আমরা ওয়াই ধরছি, তাই তো। তাহলে এই ফাংশনটা দেখো এর ডোমেন সেট কোথা, ভালো করে বললো, ডোমেন সেট কোথা আর রেঞ্জ সেট কোথা। যেহেতু এটা একটা ফাংশন, এই ফাংশনটাকে এফ, দেখো ম্যাপিং একটা, তাহলে এখানে দেখো সমস্ত যে পয়েন্টগুলো ছিল, দেখো এফ এক্স, এই এক্সের ভ্যালু কী নিতে পারে, এক্সের ভ্যালু গোটা রিয়েল নাম্বারই নিতে পারে, যা খুশি বসিয়ে দাও, তুমি যা খুশি বসাও, যা খুশি বসাও না কেন, সে আমাকে কী দেবে না একটা ফিক্সড ভ্যালুতে দেবে, সবাই গিয়ে কিন্তু সেই ফিক্সড ভ্যালুতে গিয়ে ম্যাপ করবে। তাহলে রেঞ্জ সেট আমাদের রিয়েল নাম্বার না হলেও চলবে, শুধুমাত্র একটা ফিক্সড সেট যাবে। তাহলে আমাদের যে ডোমেনটা কি, গোটা রিয়েল নাম্বার থেকে আমি এখান থেকে নিতে পারবো, এখান থেকে সব গোটাটাই, এটাই আমাদের রিয়েল লাইন, তাই তো, মানে এক্স কোঅর্ডিনেট সিস্টেম, তাই তো। এটাই আমাদের ডোমেনের লাইন, আর এটা ওয়াই ওটা কী ছিল, কোডোমেনের লাইন, মানে রেঞ্জ সেটের লাইন, কোডোমেনই ধরো গোটাটাই কোডোমেনের লাইন, তাই তো। এবার দেখো আমি এই গোটার যেখান থেকেই নিই, এই এক্স লাইন থেকে যেখান থেকেই পয়েন্ট নিই, সে আমাকে দেবে সবসময়তে কনস্ট্যান্ট সি, এই ভ্যালুটা এখান থেকে নিলেও সে কনস্ট্যান্ট দেবে। তার মানে কি জিনিসটা দেখো, এইটা না, এখান থেকে নিলাম সে কনস্ট্যান্ট দিল, এখান থেকে নিলাম সেই ভ্যালুটাই দিল ওয়াইয়ের, এখানে এক্স নিলাম সেই ভ্যালুটাই দিল ওয়াইয়ের, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট লাইন। এবার এই কনস্ট্যান্টটা দেখো সি সমান যদি 0 হয়ে যায়, মানে কি ওয়াই সমান 0, এটা কার ইয়ে সমীকরণ, এটা হচ্ছে এক্স অক্ষেরই সমীকরণ, মানে এই সরলরেখাটা আস্তে আস্তে সরে আস্তে আস্তে এখানে চলে এলো। তাহলে ওয়াই সমান 0 হচ্ছে এক্স অ্যাক্সিসের সমীকরণ। এবার ওয়াই সমান কনস্ট্যান্ট কার সমীকরণ, এক্স অ্যাক্সিসের প্যারালালের সমীকরণ। এবার ডিপেন্ড করছে দেখো এই সিটা ডিপেন্ড করছে পজিটিভ নাকি নেগেটিভ। যদি সিটা পজিটিভ হয়ে যায়, সি গ্রেটার দেন 0 হয়ে যায়, তাহলে দেখো এই যে চিত্রণটা, এই যে ইমেজটা সরলরেখাটা, সেটা কিন্তু আপার হাফ প্লেনে হবে। এটা মনে করো আপার হাফ প্লেন, আর এটা হচ্ছে লোয়ার হাফ প্লেন। এটা আপার হাফ প্লেনে চলে গেল, এটা লোয়ার হাফ প্লেন। যদি সি গ্রেটার দেন 0 হয়, তো সি গ্রেটার দেন 0 মানে কি, ওয়াই ভ্যালুটা গ্রেটার দেন 0, ওয়াই সমান সি যেহেতু, তাহলে ওয়াই গ্রেটার দেন 0, ওয়াই কোথায় গ্রেটার দেন 0, দেখো আপার হাফ প্লেনে, এই প্লেনটাই দেখো ওয়াই গ্রেটার দেন 0, তাহলে এখানে চলে আসবে। কিন্তু যদি সি লেস দেন 0 হয়, তখন সেক্ষেত্রে কিন্তু দেখো এটা এদিকে চলে আসবে, তাই তো। আমি বলবো এটা তো জানা কথা, এটা তো আমরা এমনি বসাতে পারবো। পরে দেখবো যখন বড় বড় ফাংশন চলে আসবে, তখন কিন্তু এটা খুব কাজে লাগবে। তাহলে সি যখন নেগেটিভ, সি যখন লেস দেন 0, তখন কিন্তু লোয়ার হাফ প্লেনে চলে এলো, বুঝতে গেলো। আবার সেকেন্ড ক্ষেত্রে কী বলবো দেখো, যখন এক্স পজিটিভ, এক্স অলওয়েজ পজিটিভ, এক্স গ্রেটার দেন 0, এক্সের ভ্যালু গ্রেটার দেন 0, তখন দেখো এটা রাইট হাফ প্লেনে চলে আসছে। আর যখন এক্স লেস দেন 0, তখন দেখো এটা লেফট হাফ প্লেনে চলে আসছে। তাহলে আমাকে ফার্স্ট জানতে হলো ডোমেন আর কোডোমেন কী, ডোমেন আর কোথা থেকে ভ্যালু নিচ্ছে আর কোথায় ভ্যালু দিচ্ছে, কোথা থেকে ভ্যালু নিতে পারছে আর কোথায় ভ্যালু সেগে নিয়ে বসাচ্ছে। আর সেকেন্ড জানতে হবে যে ছবিটা আমার কোন প্লেনে পড়ছে, আপার হাফে পড়ছে নাকি লোয়ার হাফে পড়ছে, আপার হাফে পড়ছে নাকি লোয়ার হাফে, নাকি রাইট হাফে নাকি লেফট হাফে। যদি আপার হাফে পড়ে, দেখো যদি ওপরের দিকটার কথা বলি আমরা, ওপরের দিকটা কী হয়ে যাবে, ওয়াই পজিটিভ, ওয়াই গ্রেটার দেন 0, নিচের দিকটা হলে ওয়াই লেস দেন 0। যদি শুধুমাত্র রাইটে পড়ে, শুধু রাইট হাফেও যদি পড়ে, তাহলে এক্স গ্রেটার দেন 0, যদি সবসময় বলা থাকে যে এক্স গ্রেটার দেন 0, এক্সের আমি নেগেটিভ মান যদি বসাতে না পারি, তাহলে আমাকে প্রথমে কল্পনা করে নিতে হবে যে এই ছবিটা কোনোদিন এই দিকে আসবে না, ছবিটা যা হবে ওই দিকে হবে, তাই তো। আর এদিকে পড়লে কী হবে, এক্স লেস দেন 0। যদি আমাকে এমন ফাংশন দেওয়া থাকে যেখানে আমি এক্সের ভ্যালু পজিটিভ বসাতেই পারছি না, সবসময় আমাকে নেগেটিভ বসাতে হবে, সেরকম জায়গার ক্ষেত্রে গিয়ে আমার ছবিটা, আমাদের গ্রাফ যেটা, সেটা সবসময় লেফট হাফ প্লেনে পড়বে। এবার দেখো কতগুলো ওয়েল নোন কার্ভ আমাদেরকে মনে রাখতে হবে। 1 নম্বর আমরা বলেছিলাম যে ওয়াই সমান এম এক্স বা ওয়াই সমান এম এক্স প্লাস সি এবং এক্স প্লাস বিওয়াই ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এই দুটো কিন্তু সরলরেখার লাইন। ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটা দরকার নাই। ওয়াই সমান এম এক্স, ওয়াই এক্স প্লাস বিওয়াই ইজিক্যাল টু সি, এটা সরলরেখা লাইন। এটা কীরকম সরলরেখা, এটা অলওয়েজ মূলবিন্দু দিয়ে যাবে। আর এটা কীরকম সরলরেখা না, এটা কিন্তু আমাদের ইন্ট্রিনসিক ফর্মে, মানে ইন্টারসেপ্ট ফর্মে কিন্তু
সরি ইন্টারসেপ্ট ফর্মে বা ছেদিতাংশ আকারে কিন্তু এটা আমরা আঁকতে পারবো। তাহলে যে কোনো সরলরেখা যদি আমার ওয়াই সমান এম এক্স প্লাস সি আসে, দেখো সেটাকে আমরা ট্রান্সফার করে নেবো কিসে, এই যে ইন্টারসেপ্ট ফর্মে, বুঝে গেলো। আর যদি ওয়াই সমান এম এক্স থাকে সেটা কিন্তু অলওয়েজ আমাদের কী যাবে, 0 0 বা মূলবিন্দু দিয়ে যাবে। এটা হলো আমাদের স্ট্রেট লাইন সরলরেখার সমীকরণ। আর একটা কী আছে না, এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট, এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট, এটা কিন্তু আমাদের হাইপারবোলার সমীকরণ, বুঝলেন, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার সমীকরণ। যখন আমরা এরকম ফর্ম পাবো এক্স ওয়াই ইজিক্যাল টু কনস্ট্যান্ট, তখন আমাদেরকে হাইপারবোলার ফর্মেই চলে আসতে হবে। তুমি দেখো এবার আমরা যদি ওয়াই সমান এম এক্সের সমীকরণ আমরা বার করতে চাই। দেখো ওয়াই সমান এম এক্স, ভালো করে বুঝো। ওয়াই সমানে যেখানে এমটা কি, এম সমান দেখো যেখানে এম সমান কি, দেখো এম সমান হচ্ছে ট্যান থিটা, তাই না। তাহলে এম এর ভ্যালু ডিপেন্ড করছে কার উপরে, এই থিটার উপরে। থিটা ট্যান থিটা কি, দেখো ট্যান থিটার আবার ভ্যালু না 0 থেকে যদি তুমি 90 ডিগ্রি পর্যন্ত নিয়ে যাও থিটার ভ্যালু, ভালো করে দেখো 0 থেকে সে কিন্তু বাড়তে যাবে, আর 90 গিয়ে হুড়ুম করে বেড়ে যাবে, একবারে ইনফিনিটিতে চলে যাবে, তাই তো। কীরকম কার্ভ ছিল ট্যানের কার্ভটা ছিল, এটা যদি 0 হয় এটা এদিকে 90, এদিকে -90, তাই তো। এরকম যদি কার্ভ থাকে, ট্যানের কার্ভটা কীরকম ছিল, জাস্ট এরকম টাইপের কিছু একটা কার্ভ ছিল মনে হয়, মেবি। যাই হোক এরকম টাইপের কার্ভ হবে, মানে ট্যান 45 পর্যন্ত এত দূর এক যাবে, তারপর ঝড়াম করে একদম চারছাতে রূপে বেড়ে যাবে, সেগুলো একদম ইনফিনিটির দিকে চলে যাবে। সেটা এমন যত 90 ডিগ্রি দিকে যাবে টেন্স টু তত ইনফিনিটির দিকে যাবে, বাট ট্যান 90 ডিগ্রি কিন্তু আনডিফাইন্ড, নট ইনফিনিটি। যত আমরা থিটার মান 90-এর দিকে পাঠাবো তত কিন্তু আমাদের এই যে গ্রাফটা সেটা এই ওয়াই অ্যাক্সিসে প্যারালালকে আমরা অ্যাসিম্পটোট ধরে সে কিন্তু ইনফিনিটির দিকে চলে যাবে। তাহলে বলছি ওয়াই সমান এম এক্স যেটা, সেটা মূলবিন্দুগামী। তাহলে ওয়াই সমান এম এক্স, দেখো এম যখন 1 হয়ে যাবে, মানে ওয়াই সমান এক্স, তখন এম সমান 1, তার মানে ট্যান থিটা সমান 1 কখন হবে না, থিটা সমান 45 ডিগ্রি। সেই ক্ষেত্রে দেখো এই স্ট্রেট লাইনটা হবে এরকম, থিটার মান কত, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। আর দেখো একই রকম যখন এম সমান -1 হয়ে যাবে, ওয়াই সমান -x, তখন হয়ে যাবে দেখো এই দিকে থিটার মানটা হয়ে যাবে মেবি 135 ডিগ্রি, তাই না, 135 ডিগ্রি সামথিং। এবার দেখো, এবার যদি বলি আমি ওয়াই সমান 2x, ওয়াই সমান 3x, ওয়াই সমান 4x, এইগুলো যত দেখো এম সমান 2, এম সমান 3, ভালো করে বুঝো, এম সমান 4, যত 1 থেকে পড়ে যাবে, ভালো করে দেখো, যত 1 থেকে এগিয়ে যাবে, যত 1 থেকে এগিয়ে যাবে 2 3 4, তত দেখো এই সরলরেখাটা 90 ডিগ্রি, এই থিটাটা তত 90 ডিগ্রি কাছাকাছি চলে যাবে। তার মানে কি, এই সরলরেখাটা তত উঠতে থাকবে, তাই না। এই সরলরেখাটা তত দেখো উঠতে থাকবে। তা ওয়াই সমান 2x 3x 4x, বুঝতে পারলে। এবার দেখো ওয়াই সমান যত -1x 2x থাকবে, তত কি এদিকে সরে আসতে থাকবে, 180 ডিগ্রি কাছে চলে যেতে চাইবে, তাই তো। এই যে নেগেটিভটা ভালো করে দেখো। পজিটিভটার ক্ষেত্রে আমরা কী বললাম, যত যাবে তত 90 ডিগ্রি কাছে চলে যাবে। এবার দেখো যদি নেগেটিভটা বলি আমরা, নেগেটিভটা অন্য ভালোভাবে মনে রাখার উপায় হচ্ছে যে ট্যান অফ -θ ইকুয়াল টু কি -tan θ। তাহলে পজিটিভে যা কেস হয়েছিল সেটা যদি আমরা নেগেটিভের ক্ষেত্রে করে দিই, দেখো এটা হচ্ছে ওয়াই সমান -x। এবার দেখো এই থিটার মান এটা দেখো ফোর্থ কোয়াড্রেন্ট, মানে থিটা কি নেগেটিভ, তাহলে 0 থেকে -90 ডিগ্রি পর্যন্ত, তাই তো, মাইনাসের দিকে থিটা, 0 থেকে 90 ডিগ্রি দিকে। যত দেখো এই এর আগে যত ওয়াই সমান এম এক্সে এই এমটা যত বাড়বে দেখো এটা তত এই দিকে আসবে, তাই না। এবার এই অনুযায়ী যেটা হবে এই কোয়াড্রেন্ট বলছে, আমরা একটু ওই দিকে চলে যাচ্ছিলো, এইদিকে চলে আসছে। তাহলে ওয়াই সমান মনে করো -x, ওয়াই সমান 2x, ওয়াই সমান -2x, ওয়াই সমান -2x, ওয়াই সমান -3x, এটসেট্রা, এরকম। এটা হচ্ছে স্ট্রেট লাইনের গ্রাফ। আমাদের মেনলি মনে রাখতে হয় ওয়াই সমান x অ্যান্ড ওয়াই সমান -x। এটা হচ্ছে আমাদের ওয়াই সমান x
45 আর এটা হচ্ছে আমাদের ওয়াই সমান মাইনাস এক্স। এর সাথে কত করে থাকবে 135, বা এদিকে বলবে -45 সব থেকে সুবিধা হবে। এদিকে 45, এদিকে -45, এদিকে -45, এদিকে 45। বেশ, এটা গেল আমাদের স্ট্রেট লাইনে যা কিছু ছিল স্ট্রেট লাইনে। এবার দেখো আমরা এই ফর্মটা একটু দেখি যে কোনো ফাংশন এফ(x) = যদি x⁴n থাকে, ভালো করে এফ(x) = যদি x=n থাকে। আচ্ছা, এখানে ডোমেন কোডোমেন সেটটা কি বলতে পারবে? ডোমেন দেখো এখানে যেটা ছিল f(x) = x, যদি y=x বলি, ভালো করে দেখো y=x যদি বলি, তাহলে 1 পয়েন্টটা দেখো 1এই যাবে, 2 পয়েন্টটা 2ই যাবে, তাই না? এইভাবে দেখো এখানেও আর থেকে নেবে, এখানেও আরই যাবে, তাই তো? ডোমেন সেট অ্যান্ড রেঞ্জ সেটটা কিন্তু আরই চলে যাবে। তারপর দেখো এই ফর্মটা f(x) = x⁴n, এটা দেখো আমরা দুটো ফর্ম করতে পারবো। একটা হচ্ছে f(x) = x⁴n, আর একটা হচ্ছে x⁴n -1 বা +1 যদি বলো। মনে করো যদি আমরা 0ই ধরে নিই এনটাকে +1, তাহলে এনটা মনে করো বিলংস টু জেড। যে বিলংস টু জেড বলে আবার অসুবিধা হয়ে যাবে। এন বিলংস টু হচ্ছে জেড প্লাস, মানে হোল নাম্বার, যদি এরকম কেস হয়ে যায়। তাহলে দেখো, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, ওয়াই সমান একটা হচ্ছে x⁴0, যদি n = 0 বসিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে, n = 0 বসিয়ে দিলে হয়ে যাচ্ছে y সমান কনস্ট্যান্ট 1। তাহলে এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে y সমান 1 হচ্ছে x অক্ষের প্যারালাল। এবার যদি দেখো n সমান 1 বসাই, তাহলে এই ইভেনের ক্ষেত্রে দেখো y সমান কী হয়ে যাবে x²। ভালো করে দেখো, এই যে y সমান x², এটা কার সমীকরণ? দেখো এটা প্যারাবোলা টাইপের না? দেখো কী বলছিলাম, x² = 4ay, তাই না? এরকম টাইপের সমীকরণ আসছে, যেখানে a সমান আমরা লিখতে পারি 1/4। সেরকম যে আমাদের y সমান x², এটা চলে আসছে। তাহলে এটা কি y সমান x⁴n, যেটা y সমান দেখো x⁴n যেটা, এইটা কিন্তু আমাদের এইটা আসবে আমাদের প্যারাবোলা টাইপের সমীকরণ। ভালো করে দেখো, এইগুলো আসবে আমাদের প্যারাবোলা। মানে কি দেখো y সমান x², এর ছবিটা কীরকম ছিল না, y সমান x² ছিল না, এক্সটাকে এক্স অ্যাক্সিসকে যদি আমরা দেখো এইভাবে, তাই না, y সমান x²। এবার দেখো এখানে একটা পয়েন্ট থাকবে 1, এটা 1, এটা 1, এই 1 পয়েন্টে দেখো ভালো করে দেখো, y সমান x² বলো আর y সমান x⁴ বলো, এখানে দেখো 1 বসালে, এখানে x এর মান যদি 1 বসায়, y এর মান 1 বসবে, তাহলে সমস্ত কার্ভ কিন্তু এই পয়েন্টে গিয়ে মিট করবে, সমস্ত পয়েন্ট কিন্তু এই পয়েন্টে গিয়ে মিট করবে। y সমান x⁴ বলো, এখানে দেখো x সমান 1 বসাও, y সমান 1 বসাও, তাহলে এর পরের যে কার্ভগুলো দেখো y সমান x² যদি বলি, y সমান x⁴, অনেকটা মেকে গেল, y সমান x⁴ মনে করে এটা, y সমান x⁴ মনে করে এটা, এরকম টাইপের, তাই তো? এদিকেও আছে, কিন্তু এদিকেও সেই 1 পয়েন্টে কি গিয়ে 1 পয়েন্টে গিয়ে সবাইকে কিন্তু মিলবে, ঠিক আছে? এরকম টাইপের। তাহলে বাদ বাকি সব যে x⁴n y ইভেনটা যেটা x⁴n এর মাথায় যদি ইভেন নাম্বার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু গ্রাফগুলা এরকম প্যারাবোলা হবে, তাই তো? এবার দেখো আমি দেখো ভালো করে দেখো, এই হাফে এই প্লেনে কিন্তু ছবিটা আঁকলাম না, কারণ কি তোমার ভালো করে দেখো, এই ডোমেন সেটটা যেটা x এর ভ্যালু, সেটা কিন্তু সে r থেকে দিচ্ছে, তাই না? কিন্তু যাচ্ছে কোথায়, ইভেন পাওয়ারে করে। তুমি যদি মাইনাসও বসাও x এর মান যদি মাইনাসও বসাও, তো ওয়াইটা কিন্তু কোনোদিন নেগেটিভ হচ্ছে না, ওয়াই কিন্তু অলওয়েজ >0 হয়ে যাচ্ছে, সেই জন্য এ কিন্তু r+এ নিচ্ছে, তাই না? এর রেঞ্জ সেটটা যেটা, সেটা কিন্তু r+এ যাচ্ছে। সেই জন্য দেখো ওয়াইটা প্লাস কোথায় হবে বলেছিলাম, আপার হাফ প্লেনে, লোয়ার হাফ প্লেনে কিন্তু সে আসছে না। তাহলে এইটা হয়ে গেল তোমার প্যারাবোলা সমীকরণ। এবার দেখো যদি আমরা অডটাকে নিই, যেমন হচ্ছে y সমান এক্সটা আমরা বললাম, y সমান মনে করো x³ y সমান x⁵। ভালো করে দেখো এখানে কিন্তু x এর মান পজিটিভ নেগেটিভ বসালে y এর মান কিন্তু চেঞ্জ হবে। x এর মান যদি আমরা পজিটিভ নেগেটিভ বসাই, y এর মানও কিন্তু পজিটিভ নেগেটিভ আসবে। তাহলে এই ক্ষেত্রে ছবিটা কীরকম হবে দেখো, যেমন প্যারাবোলা এঁকেছিলাম সেরকম প্যারাবোলাই হবে, শুধুমাত্র এখানে ও আধখানা নেবে,
তারপর আবার এইখানে ও আধখানা নেবে, এখানে যেমন প্যারাবোলার আধখানা নেবে, এখানে প্যারাবোলার আধখানা নেবে, এরকম ছবিগুলো হবে। বুঝে গেল? এরকম টাইপের ছবিগুলো হবে। y সমান y সমান এক্স কিউব, y সমান এক্স টু দি পাওয়ার 5, y সমান এক্স টু দি পাওয়ার 7, এরকম টাইপের হবে। দেখো এখানে আমরা যেটা ডোমেনটা বলছিলাম, এক্সের ভ্যালুটা কোথা থেকে নিচ্ছে, পুরোটা আর থেকে নিচ্ছি। আর ওয়াইয়ের ভ্যালুটা দেখো, ওয়াইয়ের ভ্যালু কিন্তু আরেতেই যাচ্ছে, তাই না, এই ফাংশনের মাধ্যমে। এক্সের ভ্যালুটা আর থেকে নিচ্ছে আর যাচ্ছে কোথায়, আরেতেই যাচ্ছে। তাহলে এই ছবিটা দেখো, এই দিকেও এই হাফ প্লেনও থাকছে, আবার এই হাফ প্লেনও থাকছে। এবার বলবে এই হাফ প্লেনে কেন থাকছে না, এই প্লেন দুটো কেন থাকছে না? না এইখানে দেখো, এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস। দেখো এই প্লেনটা হচ্ছে প্লাস মাইনাস, মানে কি বলছে যে যদি তুমি এক্স এর মান মাইনাস বসাও তাহলে ওয়াই মান প্লাস পাবে। এটা কি সম্ভব? ভালো করে দেখো তো, ওয়াই সমান এক্স টু দি পাওয়ার কিউব যদি হয়, এক্স এর মান তুমি মাইনাস বসাচ্ছ কিন্তু ওয়াই এর মান প্লাস পেয়েছো। এখানেও তাই বলছে, যদি তুমি এক্স এর মান প্লাস বসাও, এক্স এর মান তুমি যদি প্লাস বসাও ওয়াই এর মান মাইনাস পাবে। এটাও কি সম্ভব? তুমি এক্স এর মান প্লাস বসাচ্ছ, ওয়াই এর মান মাইনাস পাচ্ছ। দেখো ভালো করে দেখো, যদি আমাদের এখানে এক্স এর মান মাইনাস বসে তাহলে ওয়াই এর মান মাইনাস বসবে, তার মানে মাইনাস মাইনাস কোন কোয়াড্রেন্টে চলে যাচ্ছে দেখো এটাই। আবার এদিকে যদি এক্স এর মান প্লাস হয়, তাহলে ওয়াই এর মান প্লাস হবে, তাহলে কোন কোয়াড্রেন্টে দেখো প্লাস প্লাস, তাই তো, ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। তাহলে সেই জন্য এই দুটো প্লেনে কিন্তু আমার ছবিটা এলো না। নেক্সট দেখো, তাহলে এই গেল আমাদের। আচ্ছা, একটা বাদ পড়ে গেছে, যেটা হচ্ছে তোমার সরলরেখার ওই যেটা ওয়াই সমান এম এক্স প্লাস সি, এই ফর্মটা আমরা যেটা বললাম, সেক্ষেত্রে আমরা কী বললাম দেখো, সেটাকে আমরা কী করবো, সবসময়তেই এক্স প্লাস বিওয়াই প্লাস সি যেটা ইন্টারসেপ্ট ফর্ম আছে, সেই ইন্টারসেপ্ট ফর্মে আমরা কি ট্রান্সফার করে নেবো। যেমন দেখো ওয়াই সমান আমি যদি একটা দিই 2x - 5, এটা এই আকারে আছে। এবার আমি যদি এটাকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে চলে আসি, -2x প্লাস ওয়াই সমান -5, তাই তো। তাহলে 2x - ওয়াই সমান 5, এখান থেকে আমরা কী বললাম, এক্স 5/2 প্লাস ওয়াই 5 - 5 সমান 1। তাহলে এটা ইন্টারসেপ্ট ফর্মে চলে এলে কীরকম ছবিটা পাবো দেখো, এদিকে কি, এদিকে বলছে 1, এটা মনে করো 2, এক্সের মান হবে 5/2 মানে 2.5, মানে এরকম জায়গায়, এটা মনে করো 3, তাই তো। আর এদিকে যাবে মাইনাস, মনে করো 1 2 3 4 মাইনাস, বেশ এরকম টাইপের যাবে, তাই তো। এটা ওয়াইটা 2.5/2, 0তে, আর এটা -5, 0, -5 গিয়ে কিন্তু সে কিন্তু ছেদ করছে, তাই তো। তাহলে এটা হলো ইন্টারসেপ্ট ফর্মে। এবার দেখো আরেকটা কার্ভ আছে, যেটা সেই কার্ভটা হচ্ছে fx সমান 1/x। ভালো করে দেখো, এটাকে যদি আমরা fxকে y ধরি, y সমান কি 1/x, তাহলে xy সমান 1 বা xy সমান কনস্ট্যান্ট। এটা কার্ভ সমীকরণ বলেছিলাম, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে xy সমান 1, এটা কী হবে দেখো, এরকম টাইপের, তাই তো। এবার বলবে যে তাহলে এখানেও আমি এই প্লেনটা নিলাম, এই প্লেনটা এখানে নিলাম না। ভালো করে দেখো, xy সমান পজিটিভ, xy সমান যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে 0 কখন হবে, যদি এক্সও প্লাস হয় ওয়াইও প্লাস হয়, অথবা এক্সও নেগেটিভ হয় ওয়াইও নেগেটিভ হয়, সেম কথা। তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস মিলে কি হয়ে গেল, প্লাস। আর এটা কি প্লাস প্লাস, তাহলে এই দুটো মিলে কি হয়ে গেল, প্লাস। তাহলে সেই জন্য এটা কিন্তু এই কোয়াড্রেন্টে থেকে যাচ্ছে, দেখো প্লাস প্লাস করলে প্লাস, আর এটা মাইনাস মাইনাস করলে মাইনাস, ঠিক আছে। এরপর দেখো, যদি xy সমান আমাদের -1 বলতো, তাহলে কি একটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এটা যদি পজিটিভ হয় এটাকে নেগেটিভ হতে হবে, এটা যদি নেগেটিভ হয় এটা পজিটিভ হবে। তাহলে কোন কোয়াড্রেন্টে হবে দেখো, এটা প্লাস মাইনাস, তাহলে এই কোয়াড্রেন্টে দেখো তখন হয়ে যেত, তাই না, তাই তো। এবার দেখো আমরা যদি যাই fx সমান x⁴n ফর্মুলায়, সেই অনুযায়ী 1/x⁴n ফর্মুলায়, সেই অনুযায়ী দেখো সেই একই কার্ভ কিন্তু সেই একই রকমের হবে। আর সেই এক জায়গায় 1 পয়েন্ট যেটা ছিল দেখো, সেই 1 পয়েন্টে কিন্তু সবাইকে মিট করবে, সমস্ত কার্ভগুলো, তাই তো। যেমন দেখো এখানেও কি ইভেন অড, ভালো করে দেখো। তাহলে আমি যদি বলি y = 1/x², তাহলে এখানে দেখো y কোনো দিন নেগেটিভ হতে পারছে না। তাহলে ডোমেন সেটটা কী নিচ্ছে না, আর থেকে নিচ্ছে, কিন্তু এর রেঞ্জ সেটটা কোথায় যাচ্ছে, আর প্লাসে চলে যাচ্ছে,
তাহলে কোন দিন নেগেটিভ যাবে না। আর প্লাস মানে কি, আপার হাফ প্লেন। আর প্লাস মানে কি বলেছিলাম, আপার হাফ প্লেন, লোয়ার হাফ প্লেনে আসছে না, তাহলে সে কী চলে যাবে, এইভাবে চলে যাবে। এগুলো তীর আছে, হ্যাঁ। আবার হাফ, এটা চলে যাবে। তাহলে এরকমভাবেই কিন্তু সেই বাদবাকি ছবিগুলো কিন্তু সেই 1 পয়েন্টে গিয়ে মিট করবে সবাই, দেখো ঠিক আছে, এই 1 পয়েন্টে, কারণ 1 বসালে কিন্তু 1 চলে যাবে। ওয়াই গ্রেটার দেন 0, ভালো করে দেখো। এক্সের মান তুমি নেগেটিভ বসা দিয়ে পারো, নেগেটিভ বসালে ওয়াইয়ের মান পজিটিভ দেবে, পজিটিভ বসাও ওয়াইয়ের মান পজিটিভ দেবে, ঠিক আছে। এবারে দেখো আমি যদি বলি ওয়াই সমান 1/x², সেম দেখো এখানে দেখো ওয়াই কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, ডিপেন্ড করছে কার উপরে না, ডিপেন্ড করছে তোমার আপনার ইয়েতে এক্সের ভ্যালুর উপরে। এক্স যদি নেগেটিভ হয় ওয়াই নেগেটিভ, এক্স যদি পজিটিভ হয় ওয়াই পজিটিভ। কোন কোয়াড্রেন্টটা দেখো, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, তাই না। এক্স যদি পজিটিভ হয় ওয়াই পজিটিভ, এক্স যদি নেগেটিভ হয় ওয়াই নেগেটিভ। তাহলে এই কোয়াড্রেন্টটা, তাহলে এখানে কীরকম হবে ছবিগুলো, এরকম 1 পয়েন্টে গিয়ে সবাই মিট করবে, মনে করো এটাই 1 পয়েন্ট, সবাই গিয়ে মিট করবে 1 পয়েন্টে, ঠিক আছে। ধরে না এই হাইপারবোলা সব রেক্ট্যাঙ্গুলার এরকম টাইপের, ঠিক আছে, কিন্তু একটা পয়েন্টে গিয়ে মিট করবে, সেটা হচ্ছে 1 পয়েন্টে, তাই তো। আর এখান থেকে পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, সেখানে কিন্তু এই প্লেন দুটো দিল না, তাই না। নেক্সট দেখো fx সমান mod x, ভালো করে দেখো। এখানে দেখো y সমান, যদি আমি x পাবো যদি x গ্রেটার দেন 0 হয়, আর সমান কত পাবো -x যদি আমার x লেস দেন 0 হয়। তাহলে একটা সরলরেখা পেলাম দেখো y সমান x, একটা পেলাম y সমান -x, ভালো করে দেখো। তাহলে y সমান x মানে কি, এই সরলরেখাটা, কিন্তু বলে যে x পজিটিভ 0, তাহলে x এই দিকটাই থাকবে, এইদিকে সরলরেখাটা আসতে পারছে না কারণ এদিকে নেগেটিভ বলেছে, তাই তো। এটাতে ইকুয়াল টু 0 ধরে না, একটা 0 করে ঢোকাতে হবে, বেশ। এরপরে দেখো বলেছে যখন বলেছে x লেস দেন 0 মানে এক্সটা নেগেটিভ, তখন দেখো এইদিকে চলে আসবে y সমান -x, এই সরলরেখাটা, তাই না, এদিকেও যাবে না। একই রকম হবে, সেম কেস, y সমান x, y সমান -x। তাহলে কার্ভটা কীরকম হবে, এরকম, যাই হোক এরকম কার্ভ হবে, ঠিক আছে। নেক্সট দেখো ওয়াই সমান আমি একটা নতুন কার্ভ তৈরি করছি x mod বাই x, এরকম fx সমান, তাই তো। তাহলে এখানে দেখো এটা সমান কত হবে না, এটা সমান হবে 1 যখন x গ্রেটার দেন 0 আর -1 যখন x লেস দেন 0। তো ডিপেন্ড করছে কার উপরে, ডিপেন্ড করছে x এর উপরে। তাহলে এদিকে x পজিটিভ হলে y সমান কত হয়ে যাবে, y সমান মনে করো 1, y সমান 1। আর এদিকে x নেগেটিভ হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে y সমান -1, বুঝলে, y সমান 1 অ্যান্ড y সমান -1, খুব সুন্দর জিনিসটা। তারপর দেখো কার্ভ হচ্ছে y সমান e⁻x, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস, y সমান e⁻x। এই কার্ভটা কীরকম হবে না, এই কার্ভটা হবে দেখো y সমান e⁻x, এই কার্ভটা কীরকম হবে না, এই কার্ভটা দেখো x সমান যদি 0 বসাই তাহলে y সমান 1, তাই না। তাহলে প্রথমে মাথায় রাখতে হবে 0,1 পয়েন্টে যাবে। আচ্ছা ডোমেনের কথা বলি, ডোমেন দেখো x আর থেকে নিতে পারে, যা খুশি নিতে পারে, কিন্তু যাবে কোথায়, আর প্লাসে, কারণ e⁻x নেগেটিভ হবে না, ফার্স্ট কথা, e⁻x আমার নেগেটিভ হবে না। তাহলে যেটা রেঞ্জ সেট সেটা কিন্তু আমার পজিটিভই থাকবে, মানে আপার হাফ প্লেন, লোয়ার হাফ প্লেনে সে কিন্তু নামবে না। তাহলে যা হবে উপরে কাজ হবে। তাহলে দেখো বলে x সমান 0-তে কোথায় শুরু করবে 1, তাহলে এই গ্রাফটা কীরকম হয় দেখো, যেহেতু ইনক্রিজিং ফাংশন অলওয়েজ এইরকম হবে, দেখো ভালো করে দেখো। যদি আমরা এক্সটা টেন্স টু ইনফিনিটি করে দিই, -ইনফিনিটির দিকে, তাহলে দেখো যেহেতু এক্সের মান মনে করো -5 নিলাম, তাহলে y সমান কি e⁻5 সমান কত 1/e⁵। দেখো যখনই নেগেটিভ নেবো তখন কি নিচে চলে আসবে, তাহলে এই নিচের পার্টটা যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে কিন্তু সেটা অসীমের দিকে যাচ্ছে। তাহলে দেখো যখন তুমি নেগেটিভ মান যত বড় নিতে থাকবে তত কিন্তু 0-র দিকে যেতে থাকবে, ওয়াইটা কত 0-র দিকে যেতে হবে, কিন্তু 0 হবে না, তাই তো। দেখো এইদিকে 0-র দিকে যেতে থাকবে, তাহলে এই এক্স অ্যাক্সিসকে নেগেটিভ এক্স অ্যাক্সিসকে অ্যাসিম্পটোট করে এটা বেরিয়ে যাবে। তো এটা হলো কি, তাহলে y সমান e⁻x কার্ভ। এরপর দেখো আমি যদি বলি log x এর কার্ভ, দেখো y সমান মনে করো log x, বেশি মনে করে আছে,
তাহলে এখানে কত জিনিস মাথায় রাখতে হবে। দেখো এক্স কিন্তু নেভার নেগেটিভ হবে না, এক্স অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে না, এক্স ইজ ইকুয়াল টু গ্রেটার দেন জিরো, কারণ এক্স ইকুয়াল টু জিরোতে কিন্তু লগ কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে, ঠিক তো। আর আমি যদি এটা বলতে চাই যে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস লগ এক্স ওরা বেশি যাচ্ছে সমান কত হবে মাইনাস এমপি হয়ে যাবে। দেখো কীভাবে লগ তুমি 0.5 বসাও, তার মানে কত লগ 1/2, তার মানে কত মাইনাস লগ 2, তাই না। যত জিরোর দিকে আসবে তত কিন্তু মাইনাস ইনফিনিটির দিকে ছুটবে, তাই তো। তাহলে এর কেসটা কীরকম হবে দেখো, এর কেসটা হলো দেখো যে ফার্স্ট বললাম আমি যে এর ডোমেন সেটটা সেটা আর থেকে নিতে পারছে না, আর প্লাস থেকে নিচ্ছে। তাহলে এক্স কিন্তু ভালো করে দেখো, এক্স কিন্তু লেফট হাফ প্লেনে যাবে না, রাইট হাফ প্লেনে যা হওয়ার হবে। আরে বললাম এক্স পজিটিভ কি এই হাফ প্লেনে, এই হাফটা কাটা, এদিকে আসবি না গ্রাফ, তাই তো। তাহলে দেখো এক্স সমান 1-এ লগের ভ্যালু ওয়াই সমান কত, এক্স সমান যদি 1 বসে ওয়াই সমান কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে দেখো এক্স সমান যখন আমি 1 নেবো ওয়াই মান কত 0-তে চলে আসবে, এটা কি 1,0, তাই না। তাহলে এই পয়েন্টে দেখো ভালো করে দেখো গ্রাফটা, বাদ বাকিটা কিছুটা মনে রাখতে হবে, লগ এক্স তো সব পয়েন্ট বেশি আমরা দেখতে পারবো না। গ্রাফটা দেখো লগ যত জিরোর দিকে যাবে তত দেখো ও মাইনাস ইনফিনিটিভ দিয়ে ছুটবে, তাই তো। তাহলে এরকম কার্ভ ই টু দি পাওয়ার এক্স কীরকম হয়েছিল, এরকম কার্ভ ভালো করে দেখো, এটা 1,0 এই 0,1 আর এ ছিল 1,0 এরকম কার্ভ, আর এ টু দি পাওয়ার এক্স ছিল এরকম কার্ভ, ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স, এটা ওয়াই সমান লগ এক্স। এবার দেখো আরেকটা কার্ভ হচ্ছে ওয়াই সমান বক্স এক্স, খুব ইম্পর্টেন্ট। বক্স এক্স মানে কি, গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স। তাহলে এক্সের ভ্যালু দেখো 8 থেকে নেবে, কিন্তু যে রেঞ্জ সেট সেটা যাবে আমাদের ইন্টিজারে, তাই না, ইন্টিজারে সেটে যাবে। তাহলে দেখো ভালো করে তাকাও, যদি আমরা বলি যে এইটা মনে করো 1, এটা মনে করো 2, এটা মনে করো 3, এটা মনে করো -1 -2 এরকম। তাহলে যদি বলি আমরা এর ভ্যালুটা 0.5, দেখো ওয়াই ভ্যালুটা এক্সের ভ্যালুটা 0.5, তাহলে কি দ্য গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স, তাহলে 0.5-এর থেকে বড়ো ইন্টিজার নেবো না, 0.5-এর থেকে ছোটো ইন্টিজার, তার মানে 0। তাহলে এই পয়েন্টে দেখো 0 থেকে 1-এর মাঝে তুমি যাই ভ্যালু বসাও সে কিন্তু কী দেবে না, সে কিন্তু দেবে তোমার 0, তাই না। ওয়াই সমান কত দেবে 0। তারপর দেখো তুমি 1 থেকে 2-এর মাঝে যাই বসাও সে কিন্তু দেবে কি, সে কিন্তু দেবে তোমার এই যে ওয়াই সমান 1, তাই না। তারপরে কি, তারপরে একই রকমভাবে 2 থেকে 3-এর মাঝে তুমি যাই ভ্যালু বসাও সে কিন্তু দেবে তোমার 2, তাই তো। একই রকমভাবে এই দিকটা খুব ইম্পর্টেন্ট, তুমি 0 থেকে -1-এর মধ্যে বেশি বসাও, মানে মনে করো 0.5 মাইনাস তার বক্স যদি থাকে, তাহলে 0.5-এর থেকে ছোটোকে দেখো, 0.5-এর থেকে ছোটো কিন্তু 0 নয়, 0.5-এর থেকে ছোটো কিন্তু -1, 0 কিন্তু বড়, কারণ আমরা নাম্বার লাইন যেটা সেখানে আমরা কী দেখেছিলাম এইদিকে বাড়ে, তাই তো। এটা মনে করো 0, আমরা নাম্বার লাইন দেখেছিলাম বাঁ দিক থেকে যত ডান দিকে যাবো তত বাড়বে, তাহলে এইদিকে কিন্তু -1 কিন্তু ছোটো, 0-এর থেকে ছোটো, তাই তো। 0 কিন্তু 0.5, এই যে 0.5 মাইনাস এর থেকে কিন্তু বড়, তাহলে এর ছোটো ইন্টিজার কী হবে -1 হবে। তাহলে ওয়াই যখন আমি এর আন্ডারে নেবো তখন, এক্স যখন এর আন্ডারে নেবো 0 থেকে -1-এর মধ্যে, তখন ওয়াই ভ্যালু কী দেবে না, ওয়াইয়ের ভ্যালু দেবে কিন্তু -1, তাই তো। ওয়াই ভ্যালু -1, তার মানে কি এরকম কার্ভটা, তাই তো। তাও যখন -1 থেকে 2 যাব তখন দেখো সেই কার্ভটা কত দেবে না, -1 থেকে 2-এ যাবো তখন সে কত ভ্যালু দেবে না -2 দেবে, সে কী দেবে -2 দেবে, এরকম, ঠিক আছে। এটা গেল আমাদের বক্স এক্স ফাংশন। এবার মনে করো আমি একটা আরবিটারি যে কোনো কার্ভ তোলার চেষ্টা করি। দেখো আমি যদি একটা নিই যে ওয়াই সমান বক্স এক্স প্লাস এক্স মাইনাস 1, সরি মড এক্স প্লাস এক্স মাইনাস 1 মড এক্স, যদি এরকম একটা কার্ভ থাকে ভালো করে দেখো, তাহলে ওয়াই সমান কত হবে দেখো,
একটা আমি লিখতে পারি যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1, মনে করো গ্রেটার দেন ইকুয়াল টু 1 মানে এক্স 1-এর থেকে বড়, যাই নেব 1-এর থেকে বড়, তাহলে এও পজিটিভ দেবে মোট কথা। তাহলে এক্স প্লাস এক্স মাইনাস 1 তার মধ্যে কত 2x - 1 এটা দেবে, তাই তো। আর যখন এক্সটা দেখো 0 < x < 1 তখন কি দেবে, তখন দেখো এ নেগেটিভ দেবে কিন্তু এ পজিটিভ দেবে, তাই না। তাহলে এ কত দেবে এক্স, এটা -x + 1 তার মানে হবে 1। আচ্ছা, যখন এক্স টোটালি < = 0 তখন কি হবে, এক্সের মান যখন একদম 0-এর থেকে ছোট তখন কি, তখন দেখো এ তো নেগেটিভ দেবেই, এক্স নেগেটিভ, এক্স < 0, আবার এটাও নেগেটিভ দেবে, তাই না। নেগেটিভ মান, নেগেটিভ কেন দিয়েছিল দেখো, এক্স মড সমান কী বলেছিলাম, এক্স মড সমান হচ্ছে এক্স যখন এক্স গ্রেটার দেন 0 আর যখন এক্স < 0 তখন -x, কেন না দেখো এক্সের মান মনে করো -5 নিলাম, কিন্তু আমাদের -5 তার মড সমান কত হবে 5 হতে হবে তো, তাই তো। তাহলে এক্স মড সমান মাইনাস কেন আগে নিলাম, কারণ এই এক্সটা অলরেডি নেগেটিভ, এখানে -5 হইলে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, সেই জন্যে -x, বুঝে গেল। তাহলে এটা দেখো অলরেডি নেগেটিভ, মনে করো < 0 মানে কি -3 বসাতে পারবো, -3 আর -4, তাই তো। তাহলে x - 1 দেখো সবসময় নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না। x - yটা নেগেটিভ, তাহলে x - y নেগেটিভ হয়ে গেলে আমার তার আগে কী বসবে, এটা নেগেটিভ হবে, তাহলে -x + 1 হয়ে গেল, তাহলে -2x + 1। এবার দেখো, এবার এটা কী করে আঁকবো, দেখো এটার কাজ দেখো, খুব সুন্দর কাজ। তাহলে যখন এক্সের মান 0 থেকে 1-এর মধ্যে, মানে 0 থেকে এই 1, এই 0 থেকে 1-এর মধ্যে ওয়াইয়ের মান কত, মনে করো এটা 1, ওয়াইয়ের মান কত নিচ্ছে না, ওয়াইয়ের মান নিচ্ছে তোমার 1, তাহলে এইখানে মনে সে কিন্তু ওয়াই নেবে 1, মনে করো 1, তাহলে এতদূর কিন্তু সে এই নেবে, বুঝে গেল। তারপরে দেখো যখন এক্স গ্রেটার দেন 1 এইদিকে, তখন দেখবে একটা এরকম একটা, এটা সরল রেখার সমীকরণ ওয়াই সমান 2x - 1, এটা নিজে করে দেখবে, নিজেরা দেখবে এরকম একটা আসবে না মেবি, ওয়াই সমান x - 1। তারপর যখন এইদিকে যাবে তখন কিন্তু এটা হচ্ছে -2x + 1, তাই তো। যখন এইদিকে যাবে তখন এরকম একটা সরল রেখা তুমি পাবে, দেখো তাহলে এটা হবে ওয়াই সমান -2x + 1, এরকম একটা সরল রেখা হবে, তাই তো। বেশ, এই সরল রেখাটা এইদিকে নামবে না, এই সরল রেখাটা এইদিকে নামবে না, কারণ ওর পরের দিকে যাচ্ছে, তাই তো। বেশ, এটা হচ্ছে যে কোনো ফাংশন যদি দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে তৈরি করব। এরপরে দেখো, এরপরে বাদ বাকি ওয়েল নোন জানো তোমরা, ওয়াই সমান sin x, ওয়াই সমান cos x, ওয়াই সমান tan x, এগুলো sin x cos x জানো, sin x কি sin 0 তে 0 এরকম এরকম কার্ভ হবে জেনেছি, তাই তো। আর cos x কি, এটা সবসময় জেনেই আসছে পড়ে আসছে, এটা সবাই জানো, এটা বলার কিছু নেই, মনে করো এইভাবে হবে, তাই তো। এটা -1, এটা 1, তাই না, এটা 1, এটা -1 এরকম। এবার দেখো ওয়াই সমান tan x, খুব ইম্পর্টেন্ট এটা, ওয়াই সমান tan x কীরকম হবে ভালো করে বুঝো। যদি আমরা এটা 0 ডিগ্রি ধরি, এটা মনে করো π/2, এটা মনে করো -π/2, π/2, এটা মনে করো -π/2, এটা মনে করো তারপর দেখো টেনেই দাও এরকম, ঠিক আছে। এটা মনে করো -π/2, এটা মনে করো কত হলো, এটা পাই, এটা মনে করো -π, তবে এটা কত 3π/2 নাকি এরকম, তাহলে তারপরে এটা মনে করো -3π/2 -π, এটা এখানে কার্ভটা দেখো, সাইন কোথায় কোথায় আনডিফাইন্ড, দেখো সাইন ট্যান হচ্ছে n π আনডিফাইন্ড, n π মানে পাই, এই যে এই জায়গায় এটা পাই -π এরকম দ্বারা, তাই তো। সই ভুল বললাম, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তার মানে হচ্ছে 2n + 1 π/2, মানে অড মাল্টিপল অফ
π/2তে 2n + 1 π/2 মানে অড মাল্টিপল অফ π/2তে কিন্তু ট্যান কিন্তু আনডিফাইন্ড। তাহলে ট্যান দেখো পাই, তারপরে হচ্ছে 3π, 2π নয় কিন্তু 5, 3π, তারপর হচ্ছে তোমার আর পাই, 3π, 5π, 7π, এইগুলো কিন্তু 7π/2 সরি 7π/2 এইগুলোতে কিন্তু আনডিফাইন্ড। π/2 তাহলে এখানে কি π/2, 3π/2, আচ্ছা তারপর হচ্ছে 7π/2, একই রকমভাবে নেগেটিভগুলো প্লাস মাইনাসে এরকম জায়গায় এসে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে ছবি অনুযায়ী যদি আমরা ট্যানের ছবিটা করতে চাই, ভালো করে দেখবে, তাহলে আমরা এখানে দিলাম এটা 0, তাহলে এখানে দেখো π/2 এই জায়গাটা, আর এখানে দেখো -π/2 এই জায়গাটা, তারপরে পাই এখানে মনে করো 3π/2, এখানে হচ্ছে পাই, তারপরে হচ্ছে মনে করো 2π, এইটা হচ্ছে 5π/2, তাই তো। তাহলে অড মাল্টিপল অফ π/2তে তুমি কী করবে, একটা করে রেখা টানবে, অড মাল্টিপল অফ π/2, এদিকে -π/2, এদিকে মনে করো -π, এদিকে মনে করো -3π/2, অড মাল্টিপল অফ π/2 নেগেটিভ এবং পজিটিভ দু জায়গায় কী করবে, রেখা টানবে। তাহলে ট্যানের গ্রাফটা কী হবে দেখো, ট্যানের গ্রাফটা হবে এইরকম, এটা 0 এইরকম, ঠিক আছে, এইরকম কাজ হবে কীরকম, এইরকম কাজ হবে কীরকম, এইরকম, এদিকে আনডিফাইন্ড চলে যাবে, এদিকে আনডিফাইন্ড চলে যাবে, এদিকে আনডিফাইন্ড, এদিকে বুঝে গেল। এটা হচ্ছে ট্যানের গ্রাফ, ট্যান থিটা, y সমান ট্যান x গেল, মোটামুটি এটাই গ্রাফ গেল। জিওমেট্রি, ফুল জিওমেট্রি আরও পার্ট আছে, এটা হচ্ছে তোমার পার্ট 2তে আমি যদি রেখে দিই। পার্ট 1এও আমরা সরলরেখা সমীকরণ, বিভিন্ন পূর্ব পাঠের যেসব 1D 2 ডাইমেনশন কী ফিগার হয়, 3 ডাইমেনশনে কী ফিগার হয়, এসবগুলো আমরা দেখেছি, পড়েছি। এবার 1 ডাইমেনশন পর্যন্ত আমাদের পড়া হয়েছিল, এরপর আমরা 2 ডাইমেনশনের জিনিসগুলোকে পড়বো, মেনসুরেশনে যেগুলো পড়ে, 3 ডাইমেনশনে যেগুলো জিনিসগুলো পড়ে সেগুলো পড়বো।